লাইলাতুল কদর পেতে গেলে 3টা আমল করা লাগবে। 3টা আমল করলে আপনি লাইলাতুল কদর 100% পেয়ে যাবেন। বাইতুল্লাহর ইমাম মাহের আল মুআইকিলি গত হজের সময় যিনি মসজিদে নামিরা থেকে খুতবা দিয়েছিলেন এবং মাহির আল মুআইকিলি খুব চমৎকার কোরআন তেলাওয়াত করেন। উনি বাইতুল্লাহতে একটা বক্তব্য দিয়েছিলেন যে লাইলাতুল কদর পেতে গেলে 3টা আমল কন্টিনিউ করা উচিত আমাদেরকে প্রতি রাতেই। 3টা আমলের কথা খুব সুন্দর করে তিনি উপস্থাপন, যেটা আমাদের মিডিয়াতে প্রচার হয়েছে ইতিপূর্বে। তিনি বলেছিলেন 1 নম্বর, প্রতি রাতেই রমাদানের শেষ বেজর রাত্রিগুলোতে প্রতি রাতে 2 টাকা করে বা 1 টাকা করে দান করা। উনি বলেছে 1 দিরহাম বা 1 রিয়াল দান করা। যদি ওই রাত লাইলাতুল কদর হয় তাহলে আপনি কেন জানি 83 বছর দান করা সব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর রাত, ওই রাতে দানটা যদি হয়ে যায়। 2 নম্বর, প্রতি রাতে 2 রাকাত করে নামাজ আদায় করা। যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, কারণ নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, কদরের রাত্রিতে যারা দাঁড়িয়ে যাবে, কদরের রাত্রিতে যে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। ইমাম মাহির আল মুআইকিলি তিনি বলছেন, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে প্রতি রাতে 2 রাকাত করে নামাজ, ওই রাত যদি লাইলাতুল কদর যদি হয়ে থাকে তাহলে আপনার 2 রাকাত নামাজের বিনিময়ে লাইলাতুল কদর আপনি পেয়ে গেলেন। লাইলাতুল কদরটা কারে বলে? আল্লাহ কুরআনুল কারীমে বলছেন। নবীজি আপনি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এটা এমন এক মহিমান্বিত রাত, ফজিলতপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাতে যদি কোনো মানুষ যদি পেয়ে যায় তাহলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই জন্য ইমাম মাহির আল মুআইকিলি বলেন, যেহেতু নবীজি বলেন রমজানের শেষ বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর লুকিয়ে আছে, যদি তাই হয় প্রতি রাতেই আপনি ইবাদত হবে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, তার এই 5 রাত, 5 দুগুণে 10 রাকাত নামাজ। এটা কি খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য? প্রতি রাতে 2 রাকাত করে নামাজ লাইলাতুল কদর আপনারে পৌঁছে দেবে প্রতি রাতে। 3 নম্বর যে আমল, সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। কত সুন্দর বলছি ইমাম মাহির আল মুআইকিলি। তিনি বলছেন, ওই বেজর রাত্রিগুলোতে অনেক ব্যস্ত মানুষ আছে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। তিনি বলেন, আসেন রমজানের বেজর রাত্রিগুলোতে মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে সূরাতুল ইখলাস একবার করে তেলাওয়াত করা। যদি ওই রাত লাইলাতুল কদর লেখা থাকে তাহলে ওই মানুষটা 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তো কোরআনে বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদর রাতে আল্লাহ নূরের ফেরেশতা অবতীর্ণ হয়, তারা এসে সালাম দেয়, ওই মানুষদের জন্য দোয়া করে যারা লাইলাতুল কদর রাতের আল্লাহর জন্য ইবাদত করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়।